বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চাই। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থির ভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, যখনই দেশের নিরাপত্তা ব্যবস্থা, দেশের সিকিউরিটি যখন ধীরে ধীরে স্থির হতে থাকে, যখনই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে স্থির হতে থাকে, তখনই আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, 173 দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে। মনে আছে এসব কথা আপনাদের? প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। এখন দেশের মানুষ কাজ চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকতে চায়। তাই তো নাকি? এই তো সোজা কথা নাকি? এর মধ্যে আর কোনো ব্যাপার আছে? আঁকা বাঁকা কিছু আছে? সোজা হিসাব এটা। তাহলে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। বর্তমান সরকার আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এই যে আমরা একটা ফ্যামিলি কার্ড আজকে দিলাম, এখানে সব ধরনের মানুষ পেয়েছে না? সব ধরনের মানুষ পেয়েছে তো? আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চাই। কাজে জনগণের অর্থ যাতে সঠিকভাবে জনগণের জন্য এবং দেশের জন্য ব্যবহৃত হয়, জনগণকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকে অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না। আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বাংলাদেশে 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের কাছে, নারীর কাছে, পরিবার প্রধানের কাছে, মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার বাংলাদেশের প্রায় 3 কোটি কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীর কাছে, ছাত্রের কাছে, ছাত্র হোক ছাত্রী হোক, তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাদেশে, সেগুলোর যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, বা অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের কাছে একটি সম্মানের ব্যবস্থা, মিনিমাম হলেও একটি সম্মানের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার এই দেশের খালগুলোকে পুনর্খনন করতে চায়। বর্তমান সরকার এই দেশের মানুষ, ছোট হোক বড় হোক, সবাই যেন বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য বৃক্ষরোপণ করতে চায়। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায়। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে সরকারকে সময় দিবে না, বর্তমান সরকার এই যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স বলতে গেলে তুলে নিয়েছে, যাতে নিত্য প্রয়োজনীয়, তাও নিত্য প্রয়োজনীয়, যাতে করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের কম বেশি নাগালের মধ্যে থাকে।